গ্ল্যামার, আলো আর ক্যামেরার ঝলকানি, এই তো আমরা দেখি রূপালী পর্দার বাইরে থেকে। কিন্তু এই আলো ঝলমলে দুনিয়ার আড়ালে জমে থাকা অন্ধকারটা ঠিক কতটা ভয়াবহ। আমি অভিনয় করতে এসেছি, অসভ্যতা করতে আসিনি। মায়ের সামনেই যখন পেয়েছিলেন চরম অপমানজনক আর অশালীন প্রস্তাব, ঠিক কী করেছিলেন তিনি? কিভাবে আত্মসম্মান আর নীতিকে আঁকড়ে ধরে প্রায় 3 দশক ধরে টিকে আছেন এই ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, আজ আমরা কথা বলছি বাংলা টেলিভিশন ও সিনেমার জনপ্রিয় ও অত্যন্ত সিনিয়র অভিনেত্রী প্রমীলা ভট্টাচার্যকে নিয়ে। সম্প্রতি এক বিস্ফোরক সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির রাজনীতি, লবিবাজি এবং নিজের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন তিনি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল তার। কিন্তু ক্যারিয়ারের একদম শুরুতেই এমন এক অভিজ্ঞতা হয়েছিল, যা হয়তো যে কোনো নতুন মেয়েকে অভিনয় জগত থেকেই ছিটকে ফেলে দিত। প্রমীলা জানান, ছোটবেলায় যখন একটি সিনেমার কাজের প্রস্তাব আসে, তখন তার নিজের মায়ের সামনেই এক চরম অশালীন ও অপমানজনক আচরণের মুখোমুখি হতে হয়েছিল তাকে। সেই এক মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, কাজ করি বা না করি, আত্মসম্মান বিকিয়ে দিয়ে কোনোদিন এই ইন্ডাস্ট্রিতে পা দেবেন না। সেই থেকে আজও নিজের নীতিতে অন তিনি। বর্তমানে সোহাগে আদরে ধারাবাহিকের কাজ শেষ করে নতুন কাজের অপেক্ষায় আছেন প্রমীলা। তবে ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দ্বিধা করেননি তিনি। প্রমীলার স্পষ্ট বক্তব্য, আজকাল কাজের ক্ষেত্রে প্রতিভার চেয়ে লবি, পরিচিতি আর রাজনৈতিক যোগাযোগকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। একের পর এক যোগ্য শিল্পী শুধু রাজনৈতিক সমীকরণ বা লবিবাজির শিকার হয়ে কাজ হারাচ্ছেন। তবে এর পাশাপাশি তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, সব ব্যর্থতার দোষ রাজনীতির ওপর না চাপিয়ে নিজের দক্ষতা বিচার করাও দরকার। যোগ্যতার ভিত্তিতে কাজ পাওয়ার ক্ষেত্রে এক স্বচ্ছ মূল্যায়ন থাকা উচিত বলেই তিনি মনে করেন। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় ভিউ আর ফলোয়ার বাড়ানোই যখন অনেকের মূল লক্ষ্য, সেখানে একদম ব্যতিক্রমী প্রমীলা। ক্যামেরার সামনে সমাজসেবার নাটক করা কিংবা সোশ্যাল মিডিয়ায় অহেতুক সক্রিয় থাকাকে তিনি কখনোই সাফল্যের মাপকাঠি মনে করেন না। তাঁর মতে, নির্দিষ্ট সময়ে সেটে আসা, প্রযোজকের সময় ও অর্থের গুরুত্ব দেওয়া এবং কথা রাখাই হল একজন প্রকৃত শিল্পীর আসল পেশাদারিত্ব। এমনকি মেয়ের পড়াশোনা আর পরিবারের স্বার্থে মুম্বইয়ের বড় বড় সুযোগ তিনি হাতছাড়া করেছেন, কিন্তু সেটাকে কখনোই ত্যাগ বলে সিম্প্যাথি কুড়াতে চাননি। অন্যকে আঘাত করে বা নিজের নীতি বিসর্জন দিয়ে কখনোই বড় হওয়া যায় না, এই বিশ্বাস নিয়েই আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন প্রমীলা ভট্টাচার্য। প্রমীলা ভট্টাচার্যের এই স্পষ্টবাদিতা ও নীতির লড়াই আপনাকে কতটা অনুপ্রাণিত করল? আর ইন্ডাস্ট্রির এই লবিবাজি নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর বিনোদন জগতের সত্য খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।